এই পৃথিবীতে যেই ক্ষমতায় যায়, সেটা রাষ্ট্রের ক্ষমতা হোক কিংবা যেকোনো ধরনের ক্ষমতা, সেই মনে করে সে এই ক্ষমতা বলে যেকোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। সে এক ধরনের গড কমপ্লেক্সে ভোগে। আমাকে থামানোর কে আছে, মুহাহাহাহাহা। ক্ষমতা এরা সবসময় চালায় দুর্বলের উপরে, এবং সেই ক্ষমতার বহিঃপ্রকাশ পায় অত্যাচার আর অবিচারে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরা আশ্রয় নেয় মিথ্যার এবং মাথা নত করে শয়তানের কাছে। শয়তানের একটা রূপ ভিন্ন কোনো দেশ হতে পারে, ভিন্ন কোনো সিস্টেম হতে পারে। যে ক্ষমতার ভিত্তি হচ্ছে মিথ্যা আর শয়তান, সেই ক্ষমতা সত্যি বলতে দুর্ভোগ আর অত্যাচার ছাড়া কিছু বয়ে আনে না। দুর্বলকে দুর্বল বলে আমি অত্যাচারের ইকুয়েশন থেকে বাদ দিতে চাচ্ছি না। দুর্বল এমন একটা সিস্টেমের কাছে আত্মসমর্পণ করে যে সিস্টেম অত্যাচারী প্রডিউস করে, বলতে গেলে অত্যাচারীর বাম্পার ফলন করে। দুর্বলেরও নিত্যদিনের সঙ্গী থাকে মিথ্যা, প্রতারণা, অসততা। যে জাতির দুর্বল অসততা অবলম্বন করে, সে জাতির শাসক জীবনেও সত্যবাদী হয় না। দুর্বলের হাতে ছোটখাটো যতটুকুই ক্ষমতা থাকুক না কেন, পারিবারিক জীবনে হোক কিংবা কর্মজীবনে, সে সেই ক্ষমতাটুকু ব্যবহার করে ফেরাউনের ছোটখাটো মিনিভার্সন হয়ে ওঠে। দুর্বল কোনো এক কারণে মনে করে শাসকের জুলুমই হচ্ছে জুলুম, কিন্তু সে পারিবারিক জীবনে কিংবা কর্মজীবনে যেগুলো করে, এগুলো এতটাই ক্ষুদ্র যেগুলো হিসাবের খাতায় লেখা হয় না। যে কোনো ধরনের ক্ষমতার মালিক আসলে আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। তবে এই ক্ষমতা দানের ইকুয়েশনে দুর্বলের একটা ভ্যারিয়েবল থাকে, সেটা হচ্ছে দুর্বলের স্বভাব। দুর্বলের স্বভাব হয় যদি ফেরাউনের মতো, তাহলে সে পাবেও ফেরাউনের মতো শাসক।